ক্ষমতা কখনো মানুষকে শীর্ষে তোলে, আবার কখনো সেই মানুষকেই নামিয়ে আনে সবচেয়ে নিচে। একটি শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কতটা চরমে পৌঁছালে একজন সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ রেহাই পায় না? তার অন্যতম উদাহরণ ইংল্যান্ডের শাসক অলিভার ক্রমওয়েল। ইতিহাসে এমনই এক বিরল ঘটনার কেন্দ্রে আছেন ১৭০০ শতকে ইংল্যান্ডের রাজতন্ত্রের বিরুদ্ধে গৃহযুদ্ধের সময় তিনি হয়ে ওঠেন সবচেয়ে প্রভাবশালী নেতা। তার নেতৃত্বেই ১৬৪৯ সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা ইউরোপের ইতিহাসে ছিল এক অভূতপূর্ব ঘটনা। এরপর রাজতন্ত্র বিলুপ্ত করে প্রতিষ্ঠা করা হয় কমনওয়েলথ এবং ক্রমওয়েল নিজে লর্ড প্রোটেক্টর হিসেবে শাসন করতে থাকেন দেশ। তবে তার শাসনও ধীরে ধীরে কঠোর ও একনায়কতান্ত্রিক হয়ে ওঠে বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। ১৬৫৮ সালে তিনি স্বাভাবিকভাবে মারা যান এবং তাকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। ১৬৬০ সালে ইংল্যান্ডে আবার রাজতন্ত্র ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় দ্য রিস্টোরেশন। নতুন রাজা দ্বিতীয় চার্লস ক্ষমতায় এসে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধে, যারা তার পিতা রাজা চার্লস প্রথমের মৃত্যুর সঙ্গে জড়িত ছিলেন। সেই তালিকায় ছিলেন ক্রমওয়েলও, যদিও তখন তিনি মৃত। সম্প্রতি এই ঘটনাটি আবারও আলোচনায় এসেছে সংসদে আইনমন্ত্রীর বক্তব্যে। জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে গিয়ে বলেছিলাম, ১৬৬১ সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল ১৯৫৮ সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে ৬১ সালে ফাঁসি দিয়েছিলেন ৩ বছর পরে, মারা যাওয়ার ৩ বছর পর। ১৬৬১ সালে কবর থেকে তুলে আনা হয় তার মরদেহ। এরপর যা ঘটে তা ইতিহাসের সবচেয়ে অস্বাভাবিক ও প্রতীকী শাস্তির উদাহরণগুলোর একটি। তার মৃতদেহকে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয় একটি প্রতীকী মৃত্যুদণ্ড হিসেবে। তারপর তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়। সেই মাথা লন্ডনের ওয়েস্টমিনস্টার হলের সামনে খুঁটির ওপর টাঙিয়ে রাখা হয়, যাতে সবাই দেখে বুঝতে পারে কি হতে পারে রাজতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার পরিণতি। বলা হয় ক্রমওয়েলের মাথাটি প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে সেখানে প্রদর্শিত ছিল। পরে সেটি বিভিন্ন হাতে ঘুরতে থাকে, এমনকি ব্যক্তিগত সংগ্রহেও চলে যায়। বহু বছর পর ১৯৬০ সালে তার মাথা অবশেষে সম্মানের সঙ্গে দাফন করা হয়। অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ২০ বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্টে তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। ২০ বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। এই ঘটনা শুধু একজন শাসকের মৃত্যু পরবর্তী অপমানের ইতিহাস নয়, এটি রাজনৈতিক প্রতিশোধ, ক্ষমতার পালাবদল এবং ইতিহাসের নির্মমতার একটি বিরল উদাহরণ, যেখানে দেখা যায় ক্ষমতা হারানোর পর বিচার থেমে থাকে না, বরং কখনো কখনো তা পৌঁছে যায় কবরের ভেতর পর্যন্ত। অর্পিতা জাহান, RTV।